শায়েখ আহমদুল্লাহ হুজুরের কথাগুলো শুনলেন, মুফতি আরিফ বিন হাবিব হুজুরের কথাগুলো শুনলেন, এইদিকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কথাগুলো শুনলেন এবং ভারতের হুজুর ইয়াসিন হুজুর তার কথাগুলো শুনলেন। এতগুলো আলেমের কথা শোনার পর এখন আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই আশা করি লিখে যাবেন। এই যে এতগুলো হুজুর কথাগুলো বলেছে, কিছু মানুষের কাছে এখনো ভালো লাগবে না, কিছু মানুষের কাছে এখনো তিতা লাগবে যে এটা আবার কি বললো হুজুরা, মানে লোকটা ভালো কাজে যাইতেছে, হজ করার উদ্দেশ্যে যাইতেছে, খুব ভালো কাজ, এখানে খারাপ তো কিছু দেখি না, তাহলে এখানে সমস্যাটা কথা বিরুদ্ধে কেন করতেছে? আচ্ছা থামেন ভাই থামেন, পুরো ভিডিও যদি দেখে থাকেন তাহলে আমি মনে করি কোনো অভিযোগ আপনার আর থাকবে না। এই যে আলেমরা যে এতগুলো কথা বলেছে, এখানে আমি মনে করি যদি আপনি পুরো ভিডিও ক্লিপটি দেখে থাকেন তাহলে আপনার আর কোনো অভিযোগ থাকবে না এই আলেমদের বিরুদ্ধে। আমিও তো প্রথম যখন ভিডিওটা দেখি তখন আমি শিহরিত হয়ে গেছি যে এটা কীভাবে সম্ভব, লোকটা ভালো কাজ যাইতেছে, হজ করতে যাইতেছে, তো খারাপ কোথায়? আমি তো খারাপে কিছু দেখি না। কিন্তু যখন পুরো ভিডিও ক্লিপে দেখলাম তখন বুঝতে পারলাম যে না, এটা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা বিপরীতে একটা কাজ করতেছে। যেহেতু বর্তমান এটা 2023 সাল, 2023 সাল না বরং আরও বহু আগে থেকে কিন্তু যানবাহনের ব্যবস্থা হয়ে গিয়েছে। এখন বর্তমানে আপনি 10 টাকা যেখানে 1 কিলোমিটার জায়গা কিন্তু এখন কোনো ব্যক্তি হাঁটে না। আমি ছোটবেলার কথা বলি, আমি তো আর বেশি বয়স আমার কতগুলো বেশি না, তারপর আমার কথাই বলি, আমি গত কয়েক বছর আগেও মানে বহুদূর কিন্তু হেঁটে গেছি, মোটামুটি বহুদূর হেঁটে গেছি। কিন্তু এখন দেখা যায় 5 টাকা যেখানে মানে এখন তো হাঁটতে বেশি জোর লাগে 7 মিনিট থেকে 8 মিনিট লাগে, 10 মিনিট লাগে, এতটুকু জায়গাও কিন্তু আমরা এখন হেঁটে যাই না, গাড়ি শুধু গাড়ি আর গাড়ি। মানে এরকম এখন পরিস্থিতি যেরকম ওইভাবে তো চলতে হবে আমাদের, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী এরকম একটা ইচ্ছা পোষণ করেছিল যে ইয়া রাসূলুল্লাহ আমি পায়ে হেঁটে হজ করতে যাব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তোমার কি যানবাহন নেই? তখন বলছে ইয়া রাসূলুল্লাহ আছে। কিন্তু যানবাহন যেহেতু আছে তাহলে তোমার কি পায়ে হেঁটে হজ করা কোনোভাবেই ঠিক হবে না, জায়েজ হবে না, জানকে কষ্ট দেওয়া যাবে না। এই যে ছেলেটি যে হজ করার উদ্দেশ্যে রওনা করেছেন নাম হচ্ছে আলিফ মাহমুদ। এর আগের বছর অর্থাৎ গত বছর ভারতের কেরালা রাজ্যের একজন লোক যার নাম শিহাব চত্বর, সেই শিহাব চত্বর ভাই তিনি কিন্তু পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে রওনা করেছিলেন, তিনি রওনা করেছেন, তিনি সাকসেসও হয়েছেন। তিনি সাকসেস হলেন কীভাবে সেটাও তো একটা জানার বিষয়। তিনি সাকসেস হয়েছেন এভাবে যে তিনি 6টা দেশ পাড়ি দিয়েছেন, মানে তার ভারত সহ 6টা দেশ পাড়ি দিয়েছেন। সেই 6টা দেশের ভিসা কিন্তু তার কাছে আগে ছিল, সেই 6টা দেশের ভিসায় কিন্তু তিনি আগে হাতে নিয়েছেন, তারপরে হয়েছে সৌদি আরব উদ্দেশ্যে রওনা করেছেন। কিন্তু এই যে আলিফ মাহমুদ তিনি কিন্তু একটা দেশের ভিসাও কিন্তু তিনি নেন নাই, একটা দেশের ভিসাও নাই, শুধু বাংলাদেশের ভিসা নিছে, তাও বহু পরে। আর এই যে ভিসাগুলো নিবে কেমনে জানেন? আমি একটা ভিডিওতে দেখলাম, তার ইন্টারভিউ দিতে দেখলাম, সেই ইন্টারভিউতে বলল যে আমি বাহিরে যাব, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি তিনি যেন আমরা ভিসা দিয়ে দেয়। আর ভাই ঠিক আছে, আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসা দিতে পারবে বাংলাদেশের, ভারতের, তারপরে যেই কটা দেশ পড়বে আরও 6টা-7টা দেশ পড়বে, এগুলোর ভিসা তার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিতে পারবে না। তাহলে সেই দেশের ভিসা মানে সেই দেশগুলোতে আপনি কীভাবে যাবেন? তো তারপরেও তিনি যেহেতু সাহস করে রওনা দিয়েছেন, এটাই অনেক খুশির একটা বিষয়। তো অনেক মানুষ যে আমার আগে একটা চ্যানেল আছে এসপি নাজমুল হাসান বা এম নাজমুল অফিসিয়াল, সেই চ্যানেলগুলোতে যখন আমি ভিডিও দিয়েছি এই সমস্ত ভিডিওগুলো, ভাই আলেমদের যে কি পরিমাণ গালি দিয়েছে, বকা দিয়েছে আমি সেটা বলে বোঝাতে পারবো না। এত পরিমাণ তারা বাজে সমালোচনা, বাজে মন্তব্য করেছে আলেমদের বিরুদ্ধে, যে কেন তারা সমালোচনা করলো এই আলেমদের নিয়ে, মানে এই আলিফ মাহমুদকে নিয়ে আলেমরা কেন সমালোচনা করবে, আলেমরা ভালো একটা কাজ করতেছে এখন আলেমদের সহ্য হয় না, এই সেই বিভিন্ন ভাষা, আরও যে কি ভাষা গালাগালি করছে। মানে শায়েখ আহমদুল্লাহরে প্রত্যেকটা দল, আহলে হাদিস বলেন, আহলে খবিস বলেন, আর অমুক দল বলেন, আর সেমুক দল বলেন, সবাই কিন্তু পছন্দ করে, কেন তার প্রশ্ন উত্তরগুলো কিন্তু কারো বিপক্ষে যায় না, সবারই পক্ষে থাকে, খুব সুন্দর উত্তর দিয়ে থাকে। তো সেই শায়েখ আহমদুল্লাহ হুজুরকে পর্যন্ত এরা ছাড়ে নাই, গালাগালি করেছে। তো যাক, এত কথা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে এই যে আলেমরা যে বলেছে, আলেমরা কিন্তু একটা কথাও বানিয়ে কোনো কথা বলেন নাই, তারা যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথা হাদিস এবং কোরআন থেকে বলেছে। তারা কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছে যে অমুক হাদিস, অমুক 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 খণ্ড, অমুক পৃষ্ঠা, অমুক লাইন সব বলে দিয়েছে। এরপর যদি আলেমদের গালি দেন তো করার কিছু নাই,
তো যাক ভাই, এত কথা বলতে চাই না, ভিডিওর একটু ব্যাপক পরিমাণ শেয়ার করে দিবেন, এই অনুরোধটুকু আপনাদের কাছে করতেছি। এই অনুরোধটুকু রাখবেন যে ব্যাপক পরিমাণ ভিডিও শেয়ার করে দিবেন। আর সবার মতামত চাই, সবাই একটু মতামত দিয়ে যান যে এই যে ছেলেটা যে হজ করতে যাইতেছে, ছেলে কি হজ করে যেতে পারবে, আর তিনি কি আল্লাহকে রাজি খুশি করার জন্য যেতেছেন, রওনা করেছেন, নাকি মানুষকে দেখানোর জন্য বা ভাইরাল হওয়ার জন্য যেতেছেন? অবশ্যই আপনাদের মতামত আমি চাই। তো আর কোনো কথা নয়, পরবর্তী ভিডিও আসার এক পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই আলিফ মাহমুদ ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের ন্যাক আশাটা কবুল করে নেন। এটাই আমরা, এছাড়া আর কিছু বলার নাই। আমরা বিরোধিতা করে কোনো কিছু করতে পারবো না। আলেমরা ভালো জানে, এই জন্য আলেমরা বিরোধী করেছে। আমরা বড় আলেম না ভাই, আমরা বিরোধী করতে পারবো না। জাস্ট তার জন্য একটু দোয়া করতে পারবো, এটাই, আর কিছু না। পরবর্তী ভিডিও আসার এক পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।